শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা, কৃষ্ণ কথা নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন। অগ্রহায়ণ মাসে যে কেউ এই গল্প শোনে তার ঘরে কখনোই অন্ন ধনের অভাব হয় না। কোটি জন্মের সঞ্চিত পুণ্যের ফল লাভ করে মানুষ সারা জীবন সুখ ও আনন্দে জীবনযাপন করে। অগহন মাস অর্থাৎ মার্গশীর্ষ মাসে এই কাহিনী শ্রবণ করলে অসংখ্য পাপ নাশ হয়। শঙ্কর প্রাণবল্লভ জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থম ভিক্ষাম দেহ চ পার্বতী মাতা চ পার্বতী দেবী পিতা দেব মহেশ্বরা বন্ধুশ্রীব ভক্ত চ স্বদেশ ভবনাত্রয়ম। আপনাদের সবাইকে অন্নপূর্ণা ব্রতের আন্তরিক শুভেচ্ছা। মা অন্নপূর্ণার কৃপা সবার উপর সর্বদা বিরাজ করুক। অন্নপূর্ণা ব্রতের কাহিনী বাংলা অনুবাদ। এক সময়ের কথা, কাশীতে ধনঞ্জয় নামে এক ব্যক্তি বাস করত। তার স্ত্রীর নাম ছিল সুলক্ষণা। সব রকম সুবিধা থাকা সত্ত্বেও দারিদ্র্যই ছিল তাদের একমাত্র দুঃখ। এই অভাব তাদের সর্বক্ষণ কষ্ট দিত। একদিন সুলক্ষণা স্বামীকে বলল, স্বামী, আপনি কিছু উদ্যোগ করুন, এভাবে কতদিন চলবে? স্ত্রীর কথা ধনঞ্জয়ের মনে দাগ কাটল। সে সেদিনই বিশ্বনাথ শঙ্করকে সন্তুষ্ট করার জন্য উপবাস সহ প্রার্থনায় বসে গেল। সে বলল, হে দেবাধিদেব, বিশ্বেশ্বর, আমি কিছুই জানি না, শুধু তোমার ভরসায় বসেছি। এভাবে সে 2-3 দিন উপবাসে বসেই থাকল। এটি দেখে শিবজি তার কানে 3 বার বললেন, অন্নপূর্ণা, অন্নপূর্ণা, অন্নপূর্ণা। ধনঞ্জয় ভাবল, এ কে? অন্নপূর্ণা কে? সে মন্দির থেকে ফিরে আসা ব্রাহ্মণদের জিজ্ঞেস করল। ব্রাহ্মণরা বলল, তুই অন্ন ছেড়ে বসে আছিস, তাই তোর মনেও অন্নের কথাই ঘুরছে, বাড়ি গিয়ে অন্ন খা। ধনঞ্জয় বাড়ি ফিরে সব কথা স্ত্রীকে বলল। সুলক্ষণা বলল, স্বামী, দুশ্চিন্তা করবেন না, স্বয়ং শঙ্করজি আপনাকে মন্ত্র দিয়েছেন, নিশ্চয়ই তিনি পথ দেখাবেন। আপনি আবার প্রার্থনায় বসুন। ধনঞ্জয় আবার উপবাস সহ প্রার্থনায় বসে গেল। রাতে শিবজি স্বপ্নে আদেশ দিলেন, তুমি পূর্ব দিকে যাত্রা করো। ধনঞ্জয় অন্নপূর্ণার নাম জপ করতে করতে পথ চলতে লাগল। ফল খেয়ে ঝর্ণার পানি পান করে বহুদিন সে পথ চলল। একসময় সে দেখতে পেল রূপালী আলোয় ভরা এক সুন্দর বন আর এক মনোরম সরোবর। সেখানে বহু অপ্সরা একত্র হয়ে বসেছিল। একজন অপ্সরা কাহিনী বলছিল, আর বাকিরা বারবার বলছিল, মা অন্নপূর্ণা, মা অন্নপূর্ণা। এটি অগহন মাসের শুভরাত্রি ছিল এবং সেদিন থেকেই ব্রতের সূচনা। যে শব্দের সন্ধানে সে বেরিয়েছিল তা সে এখানে শুনল। ধনঞ্জয় এগিয়ে গিয়ে জিজ্ঞেস করল, হে দেবীগণ, আপনারা কি করছেন? তারা উত্তর দিল, আমরা মা অন্নপূর্ণার ব্রত করছি। ধনঞ্জয় জানতে চাইল, এ ব্রত করলে কি হয়? কে ব্রত করেছে? এর নিয়ম কি? কিভাবে করতে হয়? তারা বলল, এ ব্রত যে কেউ করতে পারে। 21 দিন ধরে ব্রত করা হয় এবং 21 গিঠের সুতোর মালা নেওয়া উচিত। 21 দিন ব্রত না পারলে একদিন উপবাস করো, তাও না পারলে শুধু কাহিনী শুনে প্রসাদ গ্রহণ করো। উপবাস করে কাহিনী বলতে হয়। যদি কাউকে কাহিনী শোনানোর সুযোগ না পাও, তাহলে পিপল পাতার ওপর সুপারি অথবা ঘৃতকুমারী রেখে দীপককে সাক্ষী রেখে সূর্য, গরু, তুলসী বা মহাদেবের সামনে গল্প শোনাও। তখন তবেই কিছু মুখে দেবে। ভুল করে কিছু খেয়ে ফেললে আবার একদিন উপবাস করবে। ব্রতের দিনে রাগ করবে না, মিথ্যা বলবে না। ব্রতের দিনে মিথ্যা বলাটাই সবচেয়ে বড় পাপ। ধনঞ্জয় আবার জানতে চাইল, এ ব্রত করলে কি ফল পাওয়া যায়? তারা বলল, অন্ধ দৃষ্টি পায়, পঙ্গু হাত পা পায়, গরিবের ঘরে ধন আসে, নিঃসন্তান সন্তান লাভ করে, মূর্খ বিদ্যা পায়। যে যে কামনায় ব্রত করে মা অন্নপূর্ণা তার সব ইচ্ছা পূরণ করেন। ধনঞ্জয় বলল, হে দেবীগণ, আমার তো ধন নেই, আমি তো দরিদ্র ব্রাহ্মণ, আমাকে কি তোমরা এই ব্রতের সুতো দেবে? অপ্সরারা বলল, হ্যাঁ ভাই, তোমার কল্যাণ হোক, আমরা তোমাকে এই ব্রতের মঙ্গল সুতো দিচ্ছি। নাও, এটিই অন্নপূর্ণা ব্রতের সুতো। ধনঞ্জয় ব্রত শুরু করল। ব্রত সম্পূর্ণ হতেই হঠাৎ সরোবরের ভেতর থেকে 21 খণ্ড বিশিষ্ট সোনার সিঁড়ি, যার গায়ে
হীরা মতি জড়ানো প্রকাশ পেল। ধনঞ্জয় জয় অন্নপূর্ণা, জয় অন্নপূর্ণা বলতে বলতে সেই সিঁড়ি বেয়ে নিচে নামল। নিচে পৌঁছে সে দেখল কোটি সূর্যের মতো জ্যোতিময় মা অন্নপূর্ণার মহামন্দির। সোনার সিংহাসনে মা অন্নপূর্ণা বিরাজ করছেন এবং সামনে ভিক্ষাপাত্র হাতে শ্রীশঙ্কর দাঁড়িয়ে আছেন। দেবাঙ্গনারা চামর দোলাচ্ছে, দেবীরা অস্ত্র শস্ত্র সহ পাহারা দিচ্ছে। ধনঞ্জয় দৌড়ে গিয়ে দেবীর চরণে লুটিয়ে পড়ল। মা তার হৃদয়ের সকল দুঃখ বুঝতে পারলেন। ধনঞ্জয় বলল, মা, তুমি সর্বজ্ঞা, তোমার কাছে আমার কথা বলবো কি? দেবী বললেন, তুমি আমার ব্রত করেছ, তাই যাও, সারা পৃথিবী তোমাকে সম্মান করবে। মা অন্নপূর্ণা ধনঞ্জয়ের জিহ্বায় বীজমন্ত্র লিখে দিলেন। সঙ্গে সঙ্গে তার শরীরের প্রতিটি রন্ধ্রে বিদ্যা উদ্ভাসিত হল, আর চোখ খুলে দেখে সে আবার কাশী বিশ্বনাথ মন্দিরে দাঁড়িয়ে আছে। মায়ের বর নিয়ে ধনঞ্জয় বাড়ি ফিরল এবং সুলক্ষণাকে সব কথা জানাল। মা অন্নপূর্ণার কৃপায় তাদের ঘরে ধন সম্পদের স্রোত বইতে লাগল। ছোট্ট বাড়িটা বড় বাড়ির মতো পরিচিত হয়ে উঠল। বহু আত্মীয় স্বজন এসে অভিনন্দন জানাতে লাগল। লোকেরা বলল, এত ধন, এত বড় বাড়ি, এত সুখ, কিন্তু তোমাদের যদি সন্তান না থাকে তাহলে এসবের ভোগ কে করবে? যদিও ধনঞ্জয় অনিচ্ছুক ছিল, কিন্তু চারপাশের চাপের সামনে তাকে দ্বিতীয় বিবাহ করতে হল, আর সুলক্ষণাকে সহ্য করতে হল সৌতিনের কষ্ট। এভাবেই দিন কেটে গেল। আবার এলো ওক গহনের মাস। সুলক্ষণা স্বামীর কাছে বলল, এই ব্রতের কারণেই আমাদের জীবনে সুখ এসেছে, এই ব্রত ছাড়তে নেই, এটি মা অন্নপূর্ণার কৃপা। ধনঞ্জয় সম্মতি দিয়ে ব্রতে বসল, কিন্তু নতুন স্ত্রী এই বিষয় কিছু জানত না। সে স্বামীর জন্য অপেক্ষা করতে করতে ঈর্ষায় দগ্ধ হচ্ছিল। ব্রত শেষ হতে মাত্র 3 দিন বাকি থাকতে সে খবর পেল। ঈর্ষায় অন্ধ হয়ে সে সুলক্ষণার বাড়িতে এসে হাঙ্গামা করল এবং ধনঞ্জয়কে জোর করে নিজের ঘরে নিয়ে গেল। সেখানে ধনঞ্জয়কে কিছুক্ষণ ঘুম পাড়িয়ে রেখে চুপি সারে ব্রতের সুতো আগুনে ফেলে দিল। এই অপমান দেখে মা অন্নপূর্ণা রুষ্ট হলেন। হঠাৎ আগুন লেগে নতুন স্ত্রী সব কিছু ভস্ম হয়ে গেল। খবর পেয়ে সুলক্ষণা আবার স্বামীকে নিজের ঘরে নিয়ে এলো। নতুন স্ত্রী অভিমান করে বাবার বাড়িতে চলে গেল। সুলক্ষণা ধনঞ্জয়কে বলল, হে নাথ, ভয় করবেন না, মা অন্নপূর্ণার কৃপা অসীম। পুত্র কুপুত্র হতে পারে, কিন্তু মা কখনো কুমাতা হন না। আপনি আবার ভক্তি ও শ্রদ্ধা নিয়ে ব্রত করুন, মা অবশ্যই রক্ষা করবেন। ধনঞ্জয় আবার প্রার্থনায় বসল। আবার সেই সোনার সিঁড়ি সরোবর থেকে উঠল। মা অন্নপূর্ণার নাম জপ করতে করতে সে নিচে নেমে গেল এবং মায়ের চরণে প্রণাম করল। মা বললেন, এবার তুমি আমার সোনার মূর্তি নিয়ে যাও, তার পূজা করলে আবার সুখী হবে। তোমার স্ত্রী সুলক্ষণা ভক্তি নিয়ে আমার ব্রত করেছে, আমি তাকে পুত্র দিয়েছি, যাও, তোমাদের সুখ হোক। ধনঞ্জয় চোখ খুলে আবার নিজেকে কাশী বিশ্বনাথ মন্দিরে দেখল। সেখান থেকে বাড়ি ফিরল। এদিকে সুলক্ষণার অন্তঃসত্ত্বা হওয়ার লক্ষণ দেখা দিল এবং সময় হলে পুত্র জন্মাল। গোটা গ্রামে বিস্ময় ছড়িয়ে পড়ল। গ্রামের যে এক ধনী শেঠ ছিল, দীর্ঘদিন নিঃসন্তান, তার অনুপ্রেরণায় মা অন্নপূর্ণার একটি বিশাল মন্দির নির্মাণ করা হল এবং সেখানে অন্নপূর্ণা প্রতিষ্ঠিত হলেন। যজ্ঞ হল এবং ধনঞ্জয়কে মন্দিরের আচার্য পদ দেওয়া হল। থাকার জন্য বড় সুন্দর বাড়ি এবং জীবিকার জন্য দক্ষিণার ব্যবস্থা করা হল। ধনঞ্জয়, সুলক্ষণা ও তার পুত্র সুখে শান্তিতে বসবাস করতে লাগল। মায়ের প্রসাদে তাদের ঘর ভরে উঠল। অন্যদিকে নতুন স্ত্রীর পিতৃঘরে ডাকাতি হল, সব লুট হয়ে গেল। তারা ভিক্ষা করে দিন কাটাতে লাগল।
সুলক্ষণা খবর পেয়ে তাদের ডেকে এনে আলাদা ঘরে রাখল এবং অন্ন বস্ত্রের ব্যবস্থা করে দিল। মা অন্নপূর্ণা যেমন ধনঞ্জয় সুলক্ষণার ভাণ্ডার ভরেছিলেন, তেমনি সকলের ভাণ্ডার ভরালেন। একসময় পৃথিবীতে অন্ন ও জলের ভয়াবহ সংকট দেখা দিল। ভূমি শুকিয়ে গেল, ফসল ফলল না, চতুর্দিকে হাহাকার শুরু হল। মানুষ অন্নের অভাবে অনাহারে মরতে লাগল। এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখে মানুষ ব্রহ্মা ও বিষ্ণুর পূজা শুরু করল। ঋষিরা ব্রহ্মলোক ও বৈকুণ্ঠে গিয়ে এর কারণ জানতে চাইলে উপায় খুঁজে পেলেন না। শেষে সবাই একযোগে ভগবান শিবের শরণ নিলেন। সমস্যা সমাধানের জন্য মহাদেব মাতৃশক্তি পার্বতীকে সঙ্গে নিয়ে পৃথিবীতে অবতীর্ণ হলেন। শিবজি পৃথিবীবাসীদের ত্রাণের জন্য ভিক্ষুকের রূপ ধারণ করলেন এবং মা পার্বতী মা অন্নপূর্ণার রূপে প্রকাশ পেলেন। সমস্ত মানবজাতিকে রক্ষা করার জন্য ভগবান শিব মা অন্নপূর্ণার কাছ থেকেই ভিক্ষায় অন্ন প্রার্থনা করলেন। মা অন্নপূর্ণা সেই অন্ন ও জল শিবজিকে দান করলেন এবং শিবজি তা পৃথিবীর মানুষদের মধ্যে বিতরণ করলেন। ফলে মানুষের অনাহার দুর্ভিক্ষ দূর হল। মা অন্নপূর্ণা যেদিনে এই রূপে প্রকাশিত হয়েছিলেন, সে দিনটি ছিল মার্গশীর্ষ বা অঘ্রাণ মাসের পূর্ণিমা। সেই দিনটিকেই আজ অন্নপূর্ণা জয়ন্তী বা পার্বতী পূর্ণিমা নামে পালন করা হয়। অন্নপূর্ণার ছবিতে সাধারণত দেখা যায় ভগবান শিব ভিক্ষাপাত্র হাতে দাঁড়িয়ে আছেন এবং মা অন্নপূর্ণা তাকে অন্ন প্রদান করছেন। মা অন্নপূর্ণাকে অন্নদা ও শাকম্ভরী নামেও ডাকা হয়। এই কাহিনী যে শোনে, তার ঘরে অন্নধনের অভাব কখনো হয় না। মা অন্নপূর্ণা সর্বদা তার গৃহে বিরাজ করেন। অঘ্রাণ মাসে মা অন্নপূর্ণা ব্রত। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের অষ্টমী বা পূর্ণিমায় মা অন্নপূর্ণার ব্রত পালন করা হয়। ব্রতবিধি: ধাপে ধাপে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করতে হয়। বাড়ি ও রান্নাঘর পরিষ্কার করা হয়। পূজাস্থান পবিত্র করে দীপ জ্বালানো হয়। মা অন্নপূর্ণার প্রতিমা বা ছবি স্থাপন করা হয়। হলুদ বা সাদা বস্ত্র অর্পণ করা হয়। অন্ন ঢোলের সমৃদ্ধির জন্য সংকল্প নেওয়া হয়। কলস স্থাপন করে জল, অক্ষত, ফুল, রলি, চাল, ধূপ, দীপ অর্পণ করা হয়। ভোগ হিসেবে চাল, খিচুড়ি, ক্ষীর, রুটি বা মিষ্টান্ন নিবেদন করা হয়। অন্নপূর্ণা স্তোত্র বা অন্নপূর্ণা অষ্টকম পাঠ করা হয়। অন্নপূর্ণে সদা পূর্ণে মন্ত্র জপ করা হয়। আরতি করে সারাদিন ব্রত রাখা হয়। সন্ধে কথা শ্রবণ করা হয়। পরে প্রসাদ গ্রহণ করা হয়। ব্রত নিয়ম: রন্ধনঘরে অন্নের অপমান করা যাবে না। গরিব দরিদ্রকে অন্নদান করতে হবে। গোরক্ষা বা ব্রাহ্মণ ভোজন করানো শুভ। ব্রতের পরে সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হয়। ব্রতের ফল: এই ব্রত করলে ঘরে অন্ন সম্পদ বৃদ্ধি পায়, দারিদ্র্য দূর হয়, পরিবারে সুখ শান্তি স্থায়ী হয়, ঘরে মা অন্নপূর্ণার চিরস্থায়ী বাস হয়।